হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। আজকে যাচ্ছি একটা দরকারি কাজে। তো মেয়ে আর ওর বাবা রেডি হয়ে গেছে, আর মেয়ের ব্যাগে নিয়েছি কিছু কাগজপত্র আর খাবার টিফিন। তো চলো যাই। তো এই যে আমিও রেডি হয়ে গেছি। তো এবার সবাই মিলে চলে যাব কাজে, দরকারি কাজে। তো দেখো, যাওয়ার সময় একটা রোড পড়ে, এই রোডটাতে এই যে ওয়ালটাকে সিনারির মতো ট্রেন মানে আর্ট করে রেখেছে। তো খুব ভালো লাগে, সবসময় দেখি। তো দেখো, আর রোডটা দেখো কতটা সুন্দর। কিন্তু আমরা যখন যাচ্ছিলাম না, পুরো পাহাড়টা দেখা যাচ্ছিল। সেটা হয়তো আমার ক্যামেরাতে বুঝতে পারছো না। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আমরা হচ্ছে নৌকাঘাটে। এটা ব্রিজ। তো ব্রিজটা অনেক বড়, আর অনেক দিন পরে এলাম। এদিক দিয়ে কিন্তু মামাবাড়ি যেতে হয়, আমার মামাবাড়ি। চলো তোমাদেরকে আজকে আমার মামাবাড়ির রোডটাও দেখিয়ে দিব। তো আজকে দরকারি কাজে যাচ্ছি আমরা সিটি সেন্টার। তো সিটি সেন্টার যেতে হলে এদিকটা দিয়ে শর্টকাট হবে, সে কারণে এদিক দিয়েই যাব। আর যেতে যেতে দেখলাম যে সমস্ত হসপিটালের কাপড় চোপড় আর কি এই নদীতেই ধোয়া হয়, ধুয়ে আর কি মেলে দিচ্ছে। আর সামনে ছিল এটা সরকারি একটা প্রতিষ্ঠান, এখানে হস্তশিল্পের মেলাটা হয়। অনেকবার দেখেছি, তবে আসা হয়নি, এবার চেষ্টা করব আসার। আর এই যে সামনে বিল্ডিংটা দেখছো, এটা একটা দিশা নার্সিংহোম। তো এই নার্সিংহোমে কিন্তু আমাদের যখন করোনার সময়টা গেছিলো, তখন কিন্তু কোয়ারেন্টাইন জোন বানানো হয়েছিল। হসপিটালে যত পেশেন্টকে এখানে রাখা হতো। আর এটা দেখছো, এটা হচ্ছে তোমার সিআরপিএফ ক্যাম্প। তো দেখো, আমরা তো ছোট থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করি, মামাবাড়ি যাই, সবটাই ফাঁকা ছিল। কিন্তু এখন দেখো সব কিছু মানে জমজমাটি হয়ে গেছে। আর সামনেই যে দেখছো এগুলো বিল্ডিং, তো এগুলো হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের আর কি কোয়ার্টার। আর ভিতরে রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মানে কলেজ রয়েছে, আবার হসপিটাল রয়েছে, সরকারি। তো আর এটা হচ্ছে মন্দির, মা কালীর মন্দির। তো প্রণাম করে নিলাম, যারা আছেন তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি তাদের জন্য কামনা করলাম, প্রণাম করলাম মা কালীকে। তো দেখো, তারপর এই যে এই রোডটা যাচ্ছে, এই বাহাতে রোডটাই চলে গেছে আমার মামা বাড়ি, আর এই রোডটা চলে গেছে শিব মন্দির। তো আমরা আজকে যাচ্ছি শিব মন্দিরেও না, ঠিক আমরা যাচ্ছি মাটিগাড়া। মাটিগাড়া বলতে ওটা হচ্ছে সিটি সেন্টার। সিটি সেন্টারের পিছনেই আমরা যাব, একটু দরকার রয়েছে। আমরা কোনো শপিং মলে যাচ্ছি না, মানে তোমরা যারা জানো না, বাইরে থেকে দেখো, অনেকেই জানি। তো সিটি সেন্টার হলো একটা মল। রোডটা খুব সুন্দর বানিয়েছে, অনেক চওড়া করেছে। দেখছো এই মন্দিরটা, তো এটা হচ্ছে দুর্গা মন্দির। আর আমি কিন্তু এখানেই ছিলাম। এখানে ছিলাম বলতে মাধ্যমিকের পরে যখন আর কি আমি 11-12 পড়বো, না সরি, মাধ্যমিক দেওয়ার সময়ই আর কি আমি এখানে ছিলাম 2011 সালে। তখন আর কি দিদিবাড়িতে থেকেই টিউশনের জন্য আর কি দিদিবাড়িতে থেকেই আমি মাধ্যমিক এক্সামটা দিয়েছিলাম। দেখো, এত কিছু ছিল না, তাই দেখছিলাম আর ভাবছিলাম। স্বাভাবিক কথা, এতদিন ছিলাম, একটা স্মৃতি তো জড়িয়েই রয়েছে না। আর দেখো, যেতে যেতে কি সুন্দর একটা ফুলের মানে হচ্ছে হয় না নার্সারি, ওগুলো ছিল। আর এই যে বালাসন নদীতে চলে এসেছি, মানে এটাও একটা ব্রিজ। তবে বালাসন নদীটা দেখো পুরো জলে পরিপূর্ণ হয়ে রয়েছে। এত বৃষ্টি হয়েছে না আমাদের এবার উত্তরবঙ্গে, মানে বন্যাটা হওয়াটা বাকি। কিছু কিছু জায়গায় হয়তো বন্যাও লেগে গেছে, নিচু নিচু যেগুলো জায়গা জমি রয়েছে, এগুলো তো ভরে একদম পুরো ভরে গেছে, মাঠঘাট সব কিছু ভরে গেছে। তো এই নদীর বালি দিয়েই কিন্তু আমাদের এখানে মানে আমাদের যে মানে শিলিগুড়িতে আর কি বেশিরভাগই কাজ হয় বাড়ি বানানোর। তো এই বালি দিয়েই। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি। অনেক কিছু না একটু আটকে আটকে যায়, সব কিছু তো আর এত কিছু গুছিয়ে বলা যায় না, কারণ তাড়াতাড়ি বলতে হয়, সে কারণে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এটা হচ্ছে ডক্টর চ্যাংয়ের নার্সিংহোম। এখানে হচ্ছে এটা একটা বড় নার্সিংহোম। তো জানি না এখানে অনেক রকমের ডক্টর হয়তো বসেন, তবে ডক্টর চ্যাংয়ের নার্সিংহোম এটাই জানি। তো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আমরা যেখানে আমার দরকার রয়েছে। তো আমরা চলে এসেছি পাসপোর্ট অফিসে। তবে এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, সে কারণে ভিডিওটা করছিলাম না। তবে আগে মানে করেছিলাম, হালকা পাতলা করেছিলাম। দেখো, এখানেও যখন আমরা ক্যামেরা করেছিলাম তখনও আমি জানি না। তো ক্যামেরা করার পরে একজন বলল যে এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই, সে কারণে আর ক্যামেরা করিনি। তো দেখো, আমাদের কাজ হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে পড়েছি। এই যে মেয়ে বলছিল, মা আমার একটু ভিডিও করো না। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি সিঁড়ি দিয়ে নামো, আমি তোমার ভিডিও করে দিচ্ছি। তো আমাদের কাজ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম। যে এটা হচ্ছে সিটি সেন্টারের পিছনের দিকটা। দেখো, পাসপোর্ট বানাতে এসেছিলাম, তো আমাদের পাসপোর্টগুলো হয়ে গেছে, শুধু মেয়েরটা একটুখানি মানে একটু অসুবিধা রয়েছে, তো মেয়েরটা হয়ে যাবে। তো দেখো, পাসপোর্টের কাজ হয়ে গেছে, তো এবার বাড়ি যাচ্ছি। তো রোডগুলো দেখো কতটা সুন্দর চওড়া বানিয়েছিল, মানে চীনা রোডগুলোই না অচেনা হয়ে গেছে। আর তবে অনেক দোকান ছিল, ভাঙা পড়েছে, এটাই কষ্ট লাগে। তো দেখো, বাড়ির সামনে চলে এসেছি। তো এটা হচ্ছে অঞ্চল মোড়, এখানে হচ্ছে ফুচকা বিক্রি হচ্ছিল, তাই বরকে বললাম চলো ফুচকা খেয়ে নিই। তো ফুচকা দেখলে আর লোভ সামলানো যায় না। দেখো, কথাও বলতে পারছি না, এখনো ভয়েস ওভার দিতে দিতে লোভ লেগে যাচ্ছে। তো এটাই ছিল আজকে ভিডিও। বাই বাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।